হিন্দি ভাষীর হীনমন্যতা, হিন্দি আগেও বাটাম খেয়েছে। দুটো বিষয় নিয়ে আলোচনা করব, হিন্দি ভাষীর হীনমন্যতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আর হিন্দি আগেও বাটাম বা বাঁশ খেয়েছে। এখন কেন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, তার কারণ অবশ্যই একটা কারণ আছে। কারণটা হলো এই যে অনেক বাঙালি কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল নয়, অ্যাওয়্যার নয়। এখন আজকে একটা দেখলাম, একটা ভিডিও ক্লিপ দেখলাম, দার্জিলিংয়ের একটা ঘটনা। একে হিন্দিভাষী এক জার্নালিস্ট কিছু বাঙালিকে প্রশ্ন করছে, তারা বলছে আমরা হিন্দিতে কথা বলবো না, আমরা বাংলায় বলবো। তো এই নিয়ে জার্নালিস্ট এমন একটা ভাব করলেন যেন হিন্দি না জানাটা খুব পাপ, বলছে এই আমাদের বাপ হিন্দি, এরকম একটা একটা তার অ্যাটিটিউড তার, যে হিন্দি নেই কানেক্টিং ল্যাঙ্গুয়েজ, এটা বেশ বললো। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে, যারা বাঙালিরা ছিল তারা ব্যাপারটাকে খণ্ডন করে দিল। এবার আসা যাক হিন্দি ভাষীর হীনমন্যতা। তো আমি দেখেছিলাম বেশ কয়েক মাস আগে আমার চ্যাট ফোরামে, যেটা ইস্ট বেঙ্গল সংক্রান্ত, সেখানে ফিড আসতে থাকতো। তো বাংলা পক্ষেরও অনেক ফিড আসতে থাকতো। তো তারা বলছে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, অনেক বিষয় নিয়ে খুব হইচই দেখতাম। কিন্তু সেখানে একটা নলেজের খুব একটা গ্যাপ থাকতো। কী নলেজের গ্যাপ? যে তারা তখনও পর্যন্ত, এখন তারা অনেকটা জানে, তারা তখনও পর্যন্ত জানতো না যে হিন্দি ভাষাটা কিন্তু সেরকম কোনো অস্তিত্ব নেই। যে আপনারা হিসেব দেখেন, হিন্দি এত লোকের মাতৃভাষা, বাংলা এত লোকের মাতৃভাষা, কোনো কম্প্যারিজন, ব্যাপারটা একটা গণ্ডগোল আছে স্ট্যাটিস্টিক্সে। কিসের গণ্ডগোল আপনারা তাহলে একটু ভালো করে একটু বোঝা দরকার। যে বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন মাতৃভাষা ছিল, ছিল, হ্যাঁ ছিল, আছেন, বোধহয় নেই এখন আর। গুজরাটের মাতৃভাষা এবং গুজরাটি, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। রাজস্থানে বিভিন্ন রাজস্থানী, মেওয়ারি, বিভিন্ন ভাষা আছে। তো মূল ভাষা আমরা রাজস্থানী। হরিয়ানার হচ্ছে হরিয়ানভি, পাঞ্জাবের হচ্ছে পাঞ্জাবি, আপনার বিহারে হচ্ছে বিভিন্ন ভাষা আছে, মৈথিলি ভাষা, ব্রজ ভাষা। আপনি ব্রজ ভাষা বলছি, মৈথিলি আছে, ভোজপুরি আছে। মৈথিলি ভাষা শুনলে মনে পড়ে হিন্দি বলছে না বাংলা বলছে, হিন্দি বলছে না বাংলা বলছে, ব্যাপারটা তো এরকম বিভিন্ন ভাষা কিন্তু রয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে, কালে কালেক্রমে, যেটা কালেক্রমে হয়েছে, যেটা কালক্রমে কালক্রমে বাংলা, আমারও বাংলাটা নষ্ট হয়ে গেছে। কালক্রমে যেটা ঘটেছে, যে হিন্দি এমন একটা ভাষা, যেটা ভাষা ভাষা একটা ভাষা এসে কিন্তু সবাইকে গ্রাস করে নিচ্ছে। সেখানে আমি ভোজপুরি বলছি, ভাই তোমার মাদার টাং কি হিন্দি আছে? হিন্দি, আরে তোমার মাতৃভাষা ভোজপুরি, তোমার কি মৈথিলি? না না, আমার হিন্দি। না ভাই, তোমার মৈথিলি। তো এরা কিন্তু নিজের ভাষাটা হারিয়ে ফেলেছে। এখন বাঙালিকে বলছে তোমরা হিন্দি জানতে নেই, হ্যাঁ হিন্দি জানতে নেই। এখন কথা হচ্ছে যে দেখুন, হিন্দি নিয়ে কিন্তু বাঙালির কোনো কালই কোনো আপত্তি ছিল না, বলতে হিন্দুস্তানিরা হিন্দিতে কথা বলে আমরা জানি। বাঙালি খুব ইন্টেলেকচুয়াল জাত, বাংলা তার মাতৃভাষা, ইংরাজি সে আয়ত্ত করেছে, হিন্দিটা সে খুব একটা ব্যাপার নয়, যেহেতু মূলত সিমিলার দুটো ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা। কিন্তু যেই মুহূর্তে কেউ একজন এসে গুজরাটি বলছে, এ গুজ্জুনি গুজ্জুনি, আমার মাতৃভাষা ঢেপলা নেই, ঢেপলা খেতে খেতে বলছি আমার মাতৃভাষা হিন্দি আছে, তোমাকে হিন্দি শিখতে হবে, তখন কিন্তু বাঙালি রেগে যাচ্ছে। তো এই যে আপনি একটা জিনিসকে একটা চাপানোর চেষ্টা করছেন, কেন চাপানোর চেষ্টা? আপনি নিজেরটাই চেপে গেছেন, আপনি নিজের মাতৃভাষাকে আপনি চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়ে এখন আপনি এটা করছেন। এখন এখানে একটা হচ্ছে, হিন্দি কিন্তু আগেও বাটাম দিয়েছে বাংলা। কবে দিয়েছে? এই যে ভাষা আন্দোলন হলো, আপনারা তো জানেন বাংলাদেশের ভাষা আন্দোলন কি, যে উর্দুর বিরুদ্ধে হয়েছে, তাই তো, উর্দুর বিরুদ্ধে হয়েছে। এই বিষয় নিয়ে আমি দেখেছিলাম বেশ কয়েক মাস আগে পর্যন্ত বাংলা পক্ষের অনেকেরই, অনেক নামজাদা ব্যক্তির কিন্তু এই জ্ঞানটা ছিল না। কি জ্ঞানটা ছিল না? উর্দু আর হিন্দি কিন্তু ভোকাল লেভেলে একই ভাষা। ভোকাল লেভেলে আপনি যখন কথা বলছেন, আপনি উর্দুতে বলছেন না হিন্দিতে বলছেন, এটা কিন্তু ফারাক করা যায় না। কেন করা যায় না? এবার আমি কোত্থেকে জানলাম? আমি কি ভাষাবিদ? না ভাই, আমি ভাষাবিদ অবশ্যই নই। আমি ঘটনাক্রমে কর্মসূত্রে বিভিন্ন দেশে থেকেছি এবং বিভিন্ন রাজ্যে থেকেছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকেছি। এখন অনেকে দেখি ব্যাঙ্গালোরে থেকে নিজেকে হয়তো কোথায় না কোথায় বস্টনে থেকেছি। আমি একাধিক রাজ্যে থেকেছি, বাংলাদেশ, ভারতবর্ষের ভেতরে এবং ভারতবর্ষের বাইরে একাধিক দেশে থেকেছি কর্মসূত্রে। সেরকম এখন একটা বিদেশ থেকে এরকম বক বক করছে। তো ঘটনা হচ্ছে যে এরকম একটা বেশ অনেক বছর আগে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠেছি, ভারত থেকে তখন ফ্লাইটে উঠেছে। তো আমি ইন্টারন্যাশনাল প্রচুর মুভি দেখি, আগে থেকেও দেখি, ইরানিয়ান মুভি, এইসব আপনার ডিজিটাল ঠাক ঠাক এগুলো হওয়ার অনেক আগে থেকে দেখি। এটা বসে বসে সস্তায়, কম খরচে কম সময়ে একটু বিদেশ নিয়ে জানা, সেজন্য কোরিয়ান মুভিজ, এখন কে মুভিজ বোধহয় খুব পপুলার, কে পপ ফে পপ। এখন কিন্তু আমি বহু আগে থেকে অনেক কোরিয়ান মুভিজ দেখেছি, ইরানিয়ান মুভিজ দেখেছি। তো সেরকমই একদিন ফ্লাইটে উঠেছি, উঠে একটু বিদেশি কোনো সিনেমা দেখা যাক। তো ব্রাউজ করছি, দেখতে দেখছি দেখলাম পাকিস্তানি মুভিজ রয়েছে। তো সেখানে দেখলাম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্যাটেগরি আছে, বিভিন্ন পাঞ্জাবি আছে, উর্দু আছে, এরকম বিভিন্ন আরও ওখানকার যেসব পাস্তু ফাস্তু এসব আছে।
তো দেখলাম উর্দু, আমি একটা উর্দু সিনেমা চালাইতো, যেন বেশ মার্কেটের একটা সিনেমা টিনেমা হলো, বেশ প্রেম টেম, মানে বোঝাই যাচ্ছে না বলিউডের সিনেমা হচ্ছে না উর্দুর সিনেমা হচ্ছে, মানে পাকিস্তানি সিনেমা হচ্ছে। একটু ভাষাটা দেখুন, আরে আমি তো পরিষ্কার বুঝতে পারছি ব্যাপারটা কী হলো। তারপর আমি বাড়ি এসে মানে ফ্লাইটে ল্যান্ড করার পর একটু পড়াশোনা করলাম। আমি তো ভাষাবিদ নই, আবারও বলছি, পড়াশোনা করলাম। তারপর দেখলাম যে দুটো ভাষাই কিন্তু অরিজিনালি একই ভাষা, এক সময় এটা হিন্দুস্থানি ভাষা বলা হতো। হ্যাঁ, একটু ভুল হতেই পারে, আমি ভাষাবিদ নই, আবারও বলছি, এটা একদম প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আমি বোঝানোর চেষ্টা করছি। ওটা হিন্দুস্থানি ভাষা বলে বলে ওটাকে একই, মানে এটা এটা জগা খিচুড়ি, সবাই ওই ধরনের একটা ভাষা বলতো একটা একটা লেভেলে। তারপর যেটা হয়, একটা ভাষার ধর্মীয় কারণে সে দেবনাগরী স্ক্রিপ্ট কন্টিনিউ করতে থাকে, আরেকটা ভাষা ধর্মীয় কারণে সে অ্যারাবিক স্ক্রিপ্ট গ্রহণ করলো। ঠিক আছে? তো আপনি যখন একটা ভাষাকে, হিন্দিকে যদি আপনি আরবিকে লেখেন, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আপনার উর্দু। আবার আপনি উর্দুকে যদি আপনি দেবনাগরী স্ক্রিপ্টে লেখেন, সেটা হয়ে যাচ্ছে হিন্দি। এবার কি হয়, ধরুন ঘটনাক্রমে কিছু, মানে যেই উর্দুটা ধরুন পাকিস্তানে বলছে, সেখানে কিছু এক্সট্রা কিছু আরবি শব্দ, পার্সিয়ান শব্দ ঢুকে গেল, বা হিন্দিতে তো পার্সিয়ান শব্দ প্রচুর আছে, ফার্সি ভাষার অনেক শব্দ আছে, কম বেশি এগুলো আছে, কিন্তু একটা বেসিক লেভেল উর্দু আর হিন্দি কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ, একটা ভোকাবুলারি লেভেল, আপনি যখন কথা বলছেন, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানতো না। তো তার মানে এই যে বাংলাদেশে যে আন্দোলনটা হলো, ভাষা আন্দোলন, এটা কিসের বিরুদ্ধে হলো? এটা উর্দুর বিরুদ্ধে হলো না, সেটা হিন্দুস্থানি ভাষার বিরুদ্ধে হলো, মানে হিন্দির বিরুদ্ধে হয়েছিল, উর্দুর বিরুদ্ধে হয়েছিল, হিন্দি উর্দু দুটোর বিরুদ্ধেই হয়েছিল। এবং সেই লড়াইতে আপনারা জানেন বাংলা ভাষা কিন্তু বাটাম দিয়েছিল। এবার আসা যাক এই যে এই ব্যক্তি, এই সাংবাদিক ব্যক্তি, এর অ্যাটিটিউডে একটা বেসিক প্রবলেম আছে। দেখুন, বাঙালি কিন্তু হিন্দি নিয়ে কোনো কালে বাঙালির অতটা ঘেন্না ছিল না বা রাগ ছিল না। এই যে বাঙালির ওপর চাপানোর চেষ্টা, বাঙালিকে ওপর চাপিয়ে কিন্তু কেউ কোনো কালে পার পায়নি। শুধু ব্রিটিশরা যে পালিয়ে গিয়েছিল দিল্লিতে তাদের ক্যাপিটাল নিয়ে, তাও নয়, কিন্তু তারও আগে মুঘলরা ওখানে কেউ ওটা চালিয়ে দেবে, ওই শেখা চালিয়ে দেবে, ও চালিয়ে দেবে, ওই ওই চালিয়ে দেবে। তারা বাঙালিকে খুব একটা মানানোর চেষ্টা, মানে বাঙালির দিকে ঘেঁষার চেষ্টা করতো না, আর চিরকাল বাঙালিকে তারা ভয় পেত। তো এখন এই যে আপনি হঠাৎ করে বাঙালিকে চটকে দিলেন, বাঙালি তো বলেনি সে হিন্দি বলবে না, কিন্তু আপনি কে মশাই, আপনি কে? আপনি নিজের মাতৃভাষাকে মারিয়েছেন, মাতৃভাষার ভোগে পাঠিয়ে দিয়েছেন, আপনি বলতে লজ্জা পান। ইনফেরিটি কমপ্লেক্স বলছি, কেন বলছি, আমি তো থেকেছি ভারতের বিভিন্ন রাজ্যে, অনেকে দেখবেন আপনি হিন্দুস্তানি কোনো একটা জায়গায় পাটনার সাথে কোথায় নামবেন, দেখবেন ভদ্রলোক কোটটাই পরে, সব জায়গায় ওরা কোটটাই পরে যায়, মানে কোটটাই না পড়লে আবার মান সম্মান থাকে না। তো কোটটাই পড়ে দেখবেন যাচ্ছে তাই, মানে ভস্তিকে কত, মানে যখন না জঘন্য সমস্ত ভাষা মুখের মধ্যে ওরা বার করছে ওরে। এবার ওরাই যখন বিদেশে যাবে, নিজেদের মধ্যে হিন্দি বলতে ওরা লজ্জা পায়। একটুখানি পয়সা থাকলে দেখবেন ওরা নিজেদের মধ্যে ইংলিশে কথাবার্তা বলছে, বাড়িতে ইংলিশে কথাবার্তা বলছে, মানে ওরা কিন্তু হিন্দি সম্পর্কেও ইনফেরিটি কমপ্লেক্স। এক তো যে নিজেদের যে অরিজিনাল মাতৃভাষা, সেটাকে তো ওরা দিয়েছে, সেটা মারিয়েছে। আবার ওরা হিন্দিটা নিয়ে যে বেশি বাড়াবাড়ি করছে, রাজনৈতিক কারণে হয়তো বাড়াবাড়িটা বেশি হচ্ছে একটু করে, সেই হিন্দিটা সম্পর্কেও কিন্তু ওরা ইনফেরিটি কমপ্লেক্সে ভোগ করে। দেখবেন কোনো ভদ্র সমাজে গেলে হিন্দিতে কথাবার্তা বলে না, ইন্টারভিউ নিচ্ছেন, দেখবেন আপনারা যত লোকে বলিউডের ইন্টারভিউ নিচ্ছেন, বলিউডের অ্যাক্ট্রেসরা তো মোটামুটি হিন্দি ভাষাই সমস্ত। তো দেখবেন তারা ইংলিশে চলে যাচ্ছে, মানে যত করিনা কাপুর থেকে শুরু করে যত কাপুর, যত খান ঠান আছে, কেউ হিন্দিতে কথা বলছে না। মানে হিন্দি চ্যানেল সে ইংলিশে কথাবার্তা বলছে, কেন? তার মানে হচ্ছে তার হিন্দিতে কথা বলতে তার লজ্জা হয়, লজ্জা মানে ইনফেরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা সে ভোগে। তো ভাষা, ভাই তুই নিজের ভাষাটাকে তো মারিয়েছিস, তুই এমন একটা ভাষা নিয়ে বাজারে নেমেছিস যে ভাষার সম্পর্কে তোর নিজের মধ্যে একটা হীনমন্যতা বোধ রয়েছে। চেপে যা ভাই, চেপে যা, আর ভদ্রভাবে বাঙালিকে বল। আমি এই ইন্টারভিউটার ওখানে আমার দৃঢ় বিশ্বাস, যদি ওই মূর্খ সাংবাদিক, মূর্খ মানে সে অবশ্যই মূর্খ, সে যদি ভালোভাবে বলতো, भाई भाई लोग मैंने मुझे हिंदी ने मुझे सचमुच बांग्ला नहीं आता है, माफ़ कीजिए, आप थोड़ा बोलेंगे, तो ওরা নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস ওরা বলতো। কিন্তু ওই যে বলছে आप हिंदी नहीं सीखते हैं, ये तो কানেকশন करने के ही ভাষা, ভাগ এখান থেকে, কানেকশন মারাচ্ছে, ওটা এখান থেকে, ভদ্রভাবে থাকবি, না তো বাংলায় বেশি হিন্দি মারাবি না, বাঙালি তোদের মারিয়ে দেবে। সকলে ভালো থাকবেন।